ফেনীর মেয়ে হিসেবে আমাদের একটা গর্ব, কিন্তু আজ আমরা যেন কি জেনে হারিয়ে ফেলছি, ভাষায় প্রকাশ করার মতো না। আমার কাছে এমন এমন লাগতেছে যেন আমরা যেন কি যেন হারিয়ে ফেলেছি। বাংলাদেশের জন্য উনি একজন পারফেক্ট একজন প্রধানমন্ত্রী ছিলেন। সর্বস্তরের জনগণ ওনাকে সারা জীবন মনে রাখবে। উনি ওই ধরনের একজন প্রধানমন্ত্রী ছিলেন। তিনি গরিব ধনী সকলের জন্য উনি ছিলেন এক সমান। ওনার ঘরে বিগত বছরগুলোতে ওনাকে জেল খাটায় যে কষ্টগুলো দিছে, ওনাকে যে ওনার উপরে যে নির্মম অত্যাচার করা হয়েছে, যেটা সারা জীবন আমরা বলতে পারবো না। আমার স্মৃতিতে যে বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আছে, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে, এবং বেগম খালেদা জিয়ার এই শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করে আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা আরো পূর্ণ শক্তি নিয়ে কাজ করে যাব, উদ্যমে কাজ করে যাব, এই আশাবাদ ব্যক্ত করছি। এই শোক প্রকাশ করার মতো ভাষা আমাদের নেই। আজকে পুরো বাংলাদেশ শোকাহত, কিন্তু আমরা তো ভিন্নভাবে শোকাহত। আপনারা জানেন তিনি আমাদের এখান থেকেই 5 বার নির্বাচিত হয়েছেন, 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন। ওনার আত্মার সাথে আমাদের শিকড়ের সম্পর্ক। তিনি আমাদেরকে, বাংলাদেশকে আগলে রেখেছেন, বিশেষ করে ফেনী এক নির্বাচন এলাকার মানুষকে ভিন্নভাবে আগলে রেখেছেন। তিনি আমাদের প্রতিনিধি ছিলেন। প্রাণের স্পন্দন দেশনেত্রী বেগম খালেদা যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করেন, এটা আজকে সকলের কাছে চাই। পাশাপাশি আমরা আজকে রাত্রেই সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা হব ওনার জানাজা অংশগ্রহণ করার জন্য, এবং আগামীকালকে সেখান থেকে আমরা ফিরে এসে ফুলগাজী উপজেলার যুবদল আমাদের 54টি ওয়ার্ডে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ দোয়া মাহফিল করব। বিশেষ করে সকল ইউনিয়ন সদরে আমরা ঢাকা থেকে এসেই কর্মসূচি দেব। সব জায়গায় কোরআন খতম দোয়া মিলাদ মাহফিল আমরা করব।